আমরা তাহলে আজকে কি সুরক্ষা পেলাম? আজকে ভেবেছিলাম আমরা টিভির সামনে বসে বিজেপি জিতলে আমাদের অনেক ভালো হবে, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, কিন্তু তার কিচ্ছু হচ্ছে না। উল্টে আমরা মার খেলাম পড়ে থেকে। তাহলে আমরা কার কাছে থানাও কোনো কিছু এখন মুখ্যমন্ত্রীর কাছে কি অভিযোগ জানাতে? হ্যাঁ, আমি আজকে জানিয়েই যাব, যত রাত হোক আমি আজকে এখান থেকে যাব না, ওনাকে আমি সব এখন বলবো। মুখ্যমন্ত্রীর কাছে কি অভিযোগ জানাতে? হ্যাঁ, আমি আজকে জানিয়েই যাব, যত রাত হোক আমি আজকে এখান থেকে যাব না, ওনাকে আমি সব বলবো তারপর যাব। নালে এইভাবে থাকা যাচ্ছে না। এই ওরা সমস্যার কতদিন? ওরা এমন করে, মানে তোলাবাজি খাচ্ছে, মানে কোনো গাড়িওয়ালাকে নামিয়ে তাকে চট থাপ্পড় মেরে টাকা নিচ্ছে, মানে প্রচন্ড অত্যাচার। এক একটা ফ্যামিলিকে ধরে ধরে মারে, মেরে ঘরে ঢুকিয়ে দেয়, কেউ ভয়ে কিছু বলতে চায় না। আজকে আমি অসহায় হয়ে আমি এইখানে এসেছি, আর সহ্য করা যাচ্ছে না, কারণ আমার মেয়েটাকে নিয়ে আমার খুব ভয়, যদি রাস্তাঘাটে তুলে নিয়ে চলে যায় আমি কোথা থেকে পাবো? এরকম তো অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, কার কাছে জানাবো? আমরা তাহলে আজকে কি সুরক্ষা পেলাম? আজকে ভেবেছিলাম আমরা টিভির সামনে বসে বিজেপি জিতলে আমাদের অনেক ভালো হবে, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, কিন্তু তার কিচ্ছু হচ্ছে না। উল্টে আমরা মার খেলাম পড়ে থেকে। তাহলে আমরা কার কাছে থানাও কোনো কিছু থানাকে আগে রিপোর্ট জানাতে গেছি, আপনি তারক হাজরাকে জানান। আমি বললাম দাদা তারক হাজরা তো ওখানে কেউ না, তাহলে তারক হাজরাকে কি জন্য না, তারক হাজরাকে বলুন উনি করে দেবে। তাহলে আমরা কার কাছে যাব? আমি আজকে এসেছি এই জন্য, আমাদের মুখ্যমন্ত্রী কতদিন ধরে চলছে? তৃণমূলের আমল থেকে এরকম অত্যাচার চলছে, তারপরে বিজেপিতে ঢুকেছে, বিজেপিতে ঢোকার পর 4 তারিখের পর থেকে আবার এরকম করছে, আবার এরকম করছে। সেই সেই ওরা বলছে আমরা নাকি, আমরা মা মেয়ে ঘর থেকে বেরোই না, পাড়ার লোক সবাই জানে, বলছে আমরা তোলাবাজি খাই। আমার মানে কেউ বলতে পারবে না পাড়ায় যে আমরা কারোর সাথে মিশি বা কোনো জায়গায় যাই বা রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারি, আমরা সারাদিন ঘরে থাকি। এখন ওরাই বলতে চাইছে আমরা নাকি তোলাবাজি খাই। আমি একজন অসহায় মানুষ, আমার ছেলে না কাজ করলে আমার সংসার চলবে না। আমার ছেলে পড়াশোনা ছেড়ে দিয়ে আমার স্বামী মরে যাওয়ার পর কাজ করে, তবে আমার মেয়েটাকে আমি মানুষ করতে পেরেছি। ওনাকে, পার্থ চৌধুরীকে বলাও হয়েছিল যে আপনি বলুন, উনি বলেছে আমি বলে দেবো, ও আর কিছু করবে না, কিন্তু সেই ওর কাছে গিয়েই বসে আছে, ওর কাছে ওই পাঠাচ্ছে এখানে যাও ওখানে যাও, থানায় ফোন করে দিচ্ছে, থানার লোক এসে বলছে পার্থ চৌধুরী আমাদেরকে ফোন করে করে এই তারক হাসদা আমাদেরকে ফোন করে করে পাঠাচ্ছে। কোনো রকমই কোনো রকম না, কিছু হচ্ছে না। আমরা খুব মানে অসহায় হয়ে রয়েছি। আজকে যদি না বাঁচাতো, আমরা 3টে মানুষ রাস্তায় পড়ে মরে থাকতাম। প্রতিবেশী পাচ্ছে? প্রতিবেশীরা বাঁচিয়েছে, যে প্রতিবেশী বাঁচিয়েছে তাকেও ওরকম থানার সামনে এরকম জামা ছিঁড়ে তাকে খুব মার মেরেছে। ওই যারা তৃণমূল থেকে হ্যাঁ, তাদের সামনে ওই তারক হাসদাও ছিল ওখানে, তারক হাসদার ছেলেরা ছিল, তারক হাসদা ছিল, সব ছিল। ওই তারক হাসদাই তোলাবাজি খাচ্ছে। তারা ওদের আগে তৃণমূল করতো, আগে তৃণমূল করতো, বিজেপিতে এসে। বিজেপিতে এসেছে। ওই ছেলেগুলোকে লাগিয়ে রেখেছে ওই তোলাবাজি খাওয়ার, লরিওয়ালা দাঁড়ালে তাকে মারবে ধরবে, টাকা না দিলে এত টাকা দিতে হবে, আনলিগাল প্রমোটিং করছে, সেখানে কিচ্ছু বলা যাবে না। বাড়ির মধ্যে ময়লা পড়ছে, বলতে গেলে গালাগালি, ঝগড়া, অশান্তি এরকম করছে, কাকে জানাবো দিদি? আমরা আজকে এই জন্য এখানে এসছি, মা মেয়ে, আমাদেরকে নিয়ে আসার মতো কেউ ছিল না, একজনের হাতে পায়ে ধরে এখানে এসছি, তিনি কাজ ছুটি করে আমাদের নিয়ে এসছেন। আমি এই অবস্থায় না বাসে উঠতে পারবো না ঠিক করে বসতে পারবো, আমি এই জন্য এখানে আজকে এসছি। আমি আজকে এখানে জানিয়ে তবেই বাড়ি যাব, নাহলে আমি আজকে বাড়ি যাব না। আমার নাম রীতা চৌধুরী।